সুনামগঞ্জ সদর হাসপাতালের হাল হকিকত জানলে যে কেউ বিস্মিত হবেন। ২০২২-২৩ অর্থবছরে হাসপাতাল থেকে লুপাট হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। এই অর্থবছরের অডিট রিপোর্ট দেখলে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে পুকুর চুরি নয়, করা হয়েছে সাগর চুরি। জড়িতদের বরখাস্ত করে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিকট স্মারকলিপিও দিয়েছে শিক্ষার্থীরা। এই সিন্ডিকেটের পিছনে যে সুলেমান নামে একজন ব্যক্তি আছে, ওনাকে যেন তদন্ত করা হয় এবং কি হসপিটালে আর কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটার জন্য তদন্ত করে দেখা হয়। আর সেই সাথে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যে মানে টাকা ছিল, এই টাকার পরিমাণটাও যেন আমরা স্পষ্টভাবে জানতে পারি আর তদন্ত করা হয়। এগুলোই ছিল আমাদের। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একটি ব্লাড সেল কাউন্ট অটোমেশন ল্যাব এবং ফুল অটোমেশন ল্যাব ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যানালাইজার কেনা হয়েছিল ২০১৮ সালে। এই দুটো যন্ত্র এখনও কাজে লাগেনি। যন্ত্রগুলো অপারেট করার জন্য বিশেষজ্ঞ টেকনোলজিস্ট না থাকায় এবং যন্ত্র নষ্ট থাকায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু এই নষ্ট মেশিনের জন্য কেনা হয়েছে ৪,৭৫,৩৫,০৯০ টাকার রাসায়নিক। মেশিনটা করোনার শেষের দিকে মানে ২২ সালে ৩-৪ মাস আমরা এই মেশিনটা ব্যবহার করছি। এরপরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, বাদে নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। না, ২৩ সালে এই মেশিন দিয়ে আর কাজ করা নেই, নতুন মেশিন, ছোটো মেশিন দেওয়া হয়েছে, সেমি অটো মেশিন দেওয়া হয়েছে, এগুলি দিয়ে কাজ করতেছি। এখন পর্যন্ত এই সেম মেশিন দিয়ে কাজ করতেছি। এই হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য পদের ২৫১ জন স্টাফ থাকলেও ২০২২-২৩ অর্থবছরে সিল তৈরি হয়েছে ৩,৭২০টি। কাঁচা ভাউচার তৈরির মাধ্যমে সিল তৈরি দেখিয়ে ১১,৫০,০০০ টাকা উত্তোলন হয়েছে। এত অস্বাভাবিক সংখ্যক সিল বানানো হলেও বাস্তবে যাচাইয়ে অধিকাংশ জনবলের সিল পাওয়া যায়নি। সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে কয়েক হাজার টাকায় সিল বানিয়ে দিয়েছেন তারা। একটা শিলের দাম ৪০ থেকে ৫০ টাকা, রাবার শিল। কিন্তু এইটা সারা বছরে, বিগত অর্থ বছরে ২ থেকে ৩ হাজার টাকা শিল আমি তৈরি করছি। কিন্তু ১১ লাখ টাকার যে বাউচার দিচ্ছে শিলে, এটা আসলে মোটেই সম্ভব না। কারণ হাসপাতালের বড় জোর ৪ থেকে ৫ হাজার টাকার সিল হইতে পারে নিচে, মানে এর টাকা বেশি হইব না। আর যেগুলো তারা বাউচার করছে, এটা আসলে তারা নিজেরা বানায় বাউচার করছে, এটা আমরা করছি। এছাড়াও হাসপাতালের ১৯টি কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় ও মেরামত দেখিয়ে প্রায় ২৪ লাখ, সভা সেমিনারে ব্যয় ২৪ লাখ, আপ্যায়ন ২১ লাখ, শ্রমিকদের মজুরি ৮১,৭০,০০০ টাকা প্রদান দেখিয়ে ২৬টি খাতে প্রায় ১৮ কোটি টাকা লুটপাট হয়েছে এই হাসপাতালে। এসব লুটপাটে হাসপাতালের স্টোর কিপার মোহাম্মদ সুলেমান মিয়া, হিসাবরক্ষক সমীরুল ও হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক আনিসুর রহমানকে দায়ী করা হয়েছে। সিল স্ট্যাম্প তো সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা তো লাগতেই পারে। এটা তো অফিসিয়াল নথিপত্র আছে, সব কিছু আছে, এগুলার যে আপত্তি, তারা তো বাজারগুলো সরবরাহ করছে এবং এখানের মাঝে যে মানে আনছে তার দস্তখত আছে, পেইড বাই মি, সে পেইড করছে এই টাকা এবং এগুলো এনে দিছে, আমরা স্টোরের মধ্যে তুলছি। হ্যাঁ, এরপরে এগুলো আমরা সরবরাহ করছি। তারা তো শেয়ার করলে তো এটা তারা জানে, এটা তারা দেখেন, আমি ৩য় শ্রেণীর চাকরি করি। আমাদের কাজ হলো অফিসারের আদেশ নিষেধ পালন করা এবং আমার স্বাক্ষরে কোনো টাকা ওঠেন না এবং আমার বেতনটাও আমি স্বাক্ষর করতে পারি না। আমি যদি ২০০ দস্তখত দিই, সরকারি ফান্ড কি আসছে উঠতো না। লুটপাটের বিরুদ্ধে সুনামগঞ্জবাসীকে সোচ্চার হতে বললেন হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক। আমি কখনো দুর্নীতির সাথে কখনো যুক্ত ছিলাম না। আমি দুর্নীতিকে অপছন্দ করি। সুনামগঞ্জবাসী আশা করি আমার পক্ষে এই দুর্নীতিকে আমার সাথে থেকে প্রতিহত করবেন। সিল বানাতে ও স্টাম্প কিনতে অস্বাভাবিক বিলসহ অন্যান্য প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এগুলো প্রপারলি করা হয়েছে, অনিয়মের অভিযোগ সত্য নয়। এখানে কিন্তু অনেক সিল কিনা হয়েছিল, আমি যতটুকু জানি। যে আমি শিওর এটা সিলের ব্যাপারে আমি ইয়ে করবো না, যেটা সিলেট থেকে করা হয়েছিল। অনেকগুলো সিল আমরা করছিলাম এরকম, বিভিন্ন জনের আরএমও পাওয়ালেন বা ইয়েতে দাবি দাবা দেখেছে, আমি বানাতে হয়েছিল আমাকে। আমি যে বললাম, এই মুহূর্তে আমি তো এটা ব্যাপারে আমি কমেন্ট করতে পারবো না, আমাকে দেখতে হবে, তখন আমি এটা ইয়েতে কেউ বলতে পারবেন না যে নিজের টাকায় বানাইছে। এখন যদি বলে, কারণ এটা কোনো সময়ই আমার কাছে যতজন দাবি করছে এইটা বানাইতে হবে, সেটা বানাইতে হবে, যে ইমার্জেন্সিতে এই সিলটা বানান, এটা বানান, আমি সবগুলো আমি নিজের ইয়েতে করে দিচ্ছি। অসম্ভব, এগুলা এখন বললে তো হবে না।
জেলার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি বন্ধ না হলে মুখ থুবড়ে পড়বে হাওড়াঞ্চলের স্বাস্থ্যসেবা। সুহানুর রহমান সোহান, দৈনিক সুনামগঞ্জের খবর।